ডাল? এই তোমার রোজ রোজ ডাল খেতে খেতে গালের বাল সব ঝরে পড়ে যাবে দেখছি। এই লেউড়া ডাল ছাড়া কি আর অন্য কিছু রান্না করতে পারো না? হ্যাঁ শোনো, খাওয়ার সময় না বেশি নাটক মারবে না। হ্যাঁ, ঘরে ডাল ছাড়া আর কিচ্ছু নেই, তাহলে কি রান্না করবো শুনি? বাজারে যেতে বললে তাও যাবে না, আর এখানে খাওয়ার সময় এসে ভালো মন্দ খুঁজলে আমি কি পোন মারিয়ে নিয়ে আসবো? দেখছি না ভাগে ভাগে করে যা দিয়েছি তাই খাও, বুঝলে তো? নাহলে কালকের কপালে শুধু আলু ভাতেই জুটবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এই ফুটো, এদিকে আয় তো। এই নে। ধন্যবাদ বাবা। এতে আবার লেউড়া ধন্যবাদের কি আছে? বাজারে যা, গিয়ে 1 কেজি মাংস নিয়ে আয়। এটা মাংস কেনার টাকা? তাহলে আগে বলবে তো, আমি ভাবলাম আমাকে হাত খরচা দিয়েছে। হ্যাঁ, চোদনা আবার নাকি হাত খরচা নিচ্ছে। এই বাপের হোটেলে বসে বসে খাচ্ছি, এটাই অনেক। যা যা, আর দেরি করিস না। কালকের লেউড়া আমাকে খাবার খোঁটা দেওয়া না, দেখবো আজকের মাংস ভাত কতটা গাঁড়ে ভরতে পারে। ওটা বল্টু তো। হাতে কি যেন একটা ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, যাই তো দেখি। এই বল্টু, বল্টু না। ফুটোর মতো গলা লাগলো না? কি রে, ডাকছিস কেন? এই রে, কাদের মরা মুরগি চুরি করে নিয়ে পালাচ্ছিস? দূর পাগলা চোদা, কাদের আবার মুরগি চুরি করতে যাবো? আরে এটা আমাদেরই মুরগি রে। এই কয়েকদিন ধরে চুন আগায় ভুগছিল বুঝলি, আর আজকে সকালেই না মরে গেছে, তাই এটাকে ফেলতে যাচ্ছে এই মাঠে। কপালে একটা গাঁড় কাটা বুদ্ধি এসছে। না, হাতের লক্ষ্মীকে পাই খেলে লাভ নেই। হ্যাঁ রে, তুই আবার কষ্ট করে মাঠের দিকে যাবি কেন? আমি তো সেই বাজারে যাচ্ছি, আমাকেই দিয়ে দে বুঝলি, আমি যাওয়ার সময় মাঠে ফেলে দিয়ে যাবো। ও, তুই বাজারে যাচ্ছিস? ঠিক আছে, এই নে। ঠিক আছে, আমি তাহলে আসি রে। আচ্ছা ঠিক আছে, আয়। যাই, এটাকে এখন বাজার থেকে কাটিয়ে নিয়ে চলে আসি। A few moments later. এই না বাবা, মাংস নিয়ে চলে আসছি। আমি নিয়ে কি করবো শুনি? এই কাঁচা অবস্থায় খাবো? যা, রান্নাঘরে মাছ এটি আয়। আরে বলো না, এত কষ্ট করে গরমে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে এলাম, আর তুমি বা আমার উপরে গরম মারছো? তাও কি রে ঢ্যামনা, মাংসের প্যাকেটটা ফেললি কেন? টেস্ট করেছি ফেলেছি, আমাকে গরম দেখানো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, গানে খুব রস হয়েছে না? দুপুরবেলা খেতে আসিস, দেখবি কিরকম পোকাটা মারবো। হ্যাঁ, শুনে আর বোঝা নেই। আরে দুপুরবেলা আসিস, দেখাবো কত ধানে কত চাল হয়। শুয়োরের বাচ্চাটা দিন দিন বড্ড গানে রস হয়ে যাচ্ছে, আজকের একটা ব্যবস্থা করতে হবে। গিন্নি, ও গিন্নি। বলো, এই নাও। কি আছে এতে? কালকে আমাকে খুব বলেছিলে না আমি গিফটে, ওই জন্য আজকে তোমার জন্য মাংস নিয়ে এসেছি গো। যাও, এখন গিয়ে একটু জমিয়ে রান্না করো কেমন? আর বেশি ঝোল করবে না, একটু গাঢ় গাঢ় করবে। আচ্ছা। আজকে দুপুরের খাওয়াটা বেশ জমিয়েই হবে। ওহ, আজকের মাংসটা গিন্নি যা রান্না করেছিল না, একদম গাঁড় ফাটা। লেওড়া কতদিন এরকম খাবার খাইনি। সেই কোন বিয়ের সময় এরকম একবার রান্না খেয়েছিলাম, আর এই আজকে খাচ্ছি। উফ, জীবনটা বলা ধন্য হয়ে গেল। এই গান মেরেছে রে। আরে বলা, পেটটা আবার এরকম গুড়গুড় করছে কেন রে? ওই বাবা রে, না ওদের তো খুব একটা ভালো দেখছে না, পেটটাকে মানে আবার খারাপ করলো নাকি? এই গান মেরেছে রে, এই তো হাগা একদম তোমার ফটো রুমটি চলে এসছে। যাই যাই, শিগগির যাই বাথরুম। A few moments later. মারা হেগে একটু শান্তি পাওয়া গেল। ওই বাবা রে, আবার তোমার পেটটা কেমন করছে? এরকম হাগা তো আমার জন্ম থেকে আজ অব্দি হয়নি। গান মেরেছে, আবার তোমার পেটটা চালা দিচ্ছে। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। এখন কথা বলবো এই যে দাড়ি, এই যে দাড়ি 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 এইটা নিয়ে, এটা নিয়ে কথা বলবো। এই দাড়ি, এটা আমি অনেক ভালোবাসি আমার দাড়িকে। আমি আজকে 8 বছর হয়েছে, 8 বছর ধরে আমি দাড়ি রাখছি, 8 বছর পদার্পণ করছি। যে কি দাড়ি রাখার পিছনে ভাই অনেক গল্প ছিল। গল্প বলতে
বলি আপনাদের, অনেক মানুষ আমাকে বিভিন্ন কথাবার্তা শোনাইছে, যেহেতু কম বয়সে আমি দাঁড়িয়ে আছি। আজকে থেকে 8 বছর আগে, এখন আমার 25 চলতেছে, 8 বছর আগে 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 17 বছর বয়সে আমি দাঁড়িয়ে রাখছি। আসলে দাঁড়িয়ে রাখার কিছু তখন 17 বছর বয়সে আমি দাঁড়িয়ে রাখবো, এটা মানে অভাবনীয় একটা মানে সাহসিকতা এবং একটা শক্তির পরিচয়, একটা ইমানের শক্তির পরিচয়। যাই হোক, আমি যখন দাঁড়িয়ে রাখি তখন নিজে নিজেই আমি দাঁড়িয়ে রাখছি, নিজেই দাঁড়িয়ে প্রতি মানে সম্মান জানি, আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি সম্মান জানি আমি দাঁড়িয়ে রাখা শুরু করছি। তখন হচ্ছে যে অনেক মানুষ বিভিন্ন কটূক্তি করছে, অনেক কথাবার্তা শোনাইছে যে দাঁড়িয়ে রাখতেছি আমি